প্রতিটা তেলাওয়াতের সওয়াব উস্তাদদের কবরের মধ্যে যেতে থাকবে। এরপরে আমার নবী ৩ নাম্বার কথা বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটা হলো আমার মৌলিক বিষয়। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, জমিনের মধ্যে যদি কোনো নেককার একটা সন্তান মহব্বতের মা বাবা রেখে দিয়ে যেতে পারে রে আল্লাহর বান্দা, ওই নেককার সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, মা বাবা কবরে পড়ে থাকবে, সন্তানের প্রতিটা নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, জিকিরের সওয়াব, আজকে যে এই মজলিসের মধ্যে বসেছে, এই মজলিসে বসার সওয়াব বাপ মার কবরের মধ্যে অটোমেটিকলি যেতে থাকবে। তাহলে বোঝা গেল নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে দেওয়া যায়, তাহলে বাবা মার কবরে সওয়াব আছে না? না, কেমন সওয়াব? তার একটা উদাহরণ যদি আমি আপনাদের সম্মুখে দেই, বুঝতে পারবেন। যে উদাহরণটা আমি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি রে গোলাম, একজন আল্লাহর ওলি সর্বহালাতে তার একটা অভ্যাস ছিল, যখনই কোনো কবরস্থান ভাই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি দুরূদ পড়েন, ইস্তেগফার পড়েন, আল্লাহর কালাম তেলাওয়াত করে সমস্ত কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করে যাই। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়, আল্লাহর ওলি তিনি এক কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা একবার পাঠ করলেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, এভাবে তেলাওয়াত করে দুরূদ ইস্তেগফার পড়ে আমার মালিকের দরবারে দোয়া করে বলে, আল্লাহ এই পর্যন্ত যে ইসালে সওয়াব সমূহ আমার জবান থেকে এসেছে রে আল্লাহ, তার প্রতিটা সওয়াব সমূহ প্রতিটা কবরবাসীদের কবরে পৌঁছে দেন রে আল্লাহ। এই কথা বলে দোয়া করে যখন আল্লাহর বান্দাটা চলে যায়, এশারের নামাজ আদায় করে নামাজের মুসল্লার মধ্যে যখন ঘুমের ঘরে চলে যায়, আল্লাহর ওলি হঠাৎ করে স্বপ্নে যুগে তাকায় দেখি যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি ইসালে সওয়াব করেছিলেন, এই কবরের ভিতরে তিনি স্বপ্নে যুগে প্রবেশ করে ফেলছে। সুবহানাল্লাহ, স্বপ্নে যুগে প্রবেশ করেছে। এবার তাকায় দেখে কবরটা তো কবরের মতো মনে হয় না, বিশাল আকারের এক বিল্ডিং এর মতো দেখা যাইতেছে। আবার চতুর্দিকে মানুষও দেখা যায়, ভিড়। একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন নিতেছে, একটা মানুষ দিচ্ছে আর তারা নিচ্ছে, ব্যাপারটা কি? তিনি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, এতগুলো মানুষ এখানে কি করছে? এবার সিরিয়ালরত ব্যক্তিদের সামনে উপস্থিত হলো, জিজ্ঞাসা করেন, আপনারা এখানে দাঁড়ায় কি করেন? সিরিয়ালের কোনো মানুষ জবাব দেয় না, বলে আমরা কথা বলার কোনো সুযোগ নাই, সামনে যান, সামনে যান। যাকেই জিজ্ঞাসা করে সবাই বলে সামনে যান। তিনি আশ্চর্যান্বিত হয়ে যায়, তারা কিসের জন্য দাঁড়িয়ে আছে সেটাও বলে না, কারণটা কি? এবার তিনি কদম কদম হাঁটতে 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 তিনি সামনের দিকে রওনা হয়ে যায়। সিরিয়াল প্রধানের সম্মুখে দাঁড়ায়া 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 ডেকে ডেকে বলে, দেরি আল্লাহর বান্দা, সমস্ত মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করতেছে। আমরা তো দুনিয়াতে দেখি বিভিন্ন চেয়ারম্যানের পরিষদের মধ্যে মানুষেরা রিলিফের মালের জন্য এইভাবে দাঁড়ায় থাকি, তারা কেন এই আখিরাতের জগতের মধ্যে দাঁড়ানোর প্রয়োজন? কথাটি শোনার সাথে সাথে সিরিয়াল প্রধান এবার জবাবে বলতে থাকি, হুজুর আজকে একজন আল্লাহর মহাব্বতের বান্দারা সমস্ত কবরবাসীদের জন্য কিছু ইসালে সওয়াব করে দেয়া গেল, আর তার প্রতিটা সওয়াবের অংশ বিশেষ বন্টন করে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো, যার কারণে প্রতিটা কবরবাসী দাঁড়ায় দাঁড়ায় নেকের জন্য অপেক্ষা করতেছি। আমি ওই আল্লাহর ওলির প্রতিটা সওয়াবকে সবার কাছে বন্টন করে দিতেছি। চিন্তা করে দেখছেন, একটা কবরবাসী অল্প কিছু নেকের জন্য কিভাবে অপেক্ষার পরে অপেক্ষার প্রহর তারা গণতে থাকে, আর আমরা তো কত সময় ব্যয় করতেছি। একটা দিন বাপ মার কবরের পাশে দাঁড়াইয়া একটু সওয়াবে ইসাল করবো, সেটা পাই না। কথা কোন ঠিক কিনা? কেমনে বাপ মার কবরের সামনে দাঁড়ায় সন্তান ইসালে সওয়াব করবে? সন্তানকে তো আপনি সেইভাবে তৈরি করতে পারেন, সন্তানকে দুরূদ পর্যন্ত শেখাতে পারেন নাই, সন্তানকে কোরআন শেখাতে পারেন নাই, সন্তানকে দ্বীন শেখাতে পারেন নাই, সন্তানকে দোয়া শেখানোর কোনো রাস্তায় আপনি দেখান নাই। এরে মুমিন, আল্লাহর মহাব্বতের বান্দাটা এবার সামনের দিকে রওনা হয়ে যায়। সামনের দিকে রওনা হয়ে হঠাৎ করে তাকায় দেখি বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়।
চতুর্দিকে গ্লাস ফিট করা রয়েছে রে গোলাম। এই বিল্ডিং এর বাহির থেকে তাকায় তাকায় তিনি দেখতেছে সেটার ভিতরে একজন আল্লাহর বান্দি বড় আরামের স্বাচ্ছন্দ্যে ঘুমাইতেছি। তার দুপাশে দুজন খাদেমা বিভিন্নভাবে তাকে খেদমত করতেছি। আল্লাহর ওলি এবার কদম কদম হাঁটতে 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 মহিলাটার নিকটে চলে যায়। ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর মহাব্বতের বান্দি, ব্যাপারটা কি? আমি এই মুহূর্তে তাকায় দেখে এসেছি প্রতিটা কবরবাসী সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নেকের জন্য অপেক্ষা করতেছি। আপনার কি একটা মুহূর্তের জন্য নেক আমলের কোনো প্রয়োজন নাই? আল্লাহর বান্দিটা এবার মুচকি মুচকি হাসি দিয়ে ডেকে ডেকে বলেন, হুজুর, এই দিবসের মধ্যে আমার বিন্দু পরিমাণের নেক আমলের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? বলে আমি সিরিয়ালে দাঁড়াবো কেন? যদি আমি ঘুমায়া ঘুমায়া পরিপূর্ণভাবে নেক আমল পাই, সেখানে আমি সিরিয়ালে দাঁড়ানোর আমার তো কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ বলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। আল্লাহর বান্দিটার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি? আপনি দুনিয়ার জমিনের মধ্যে এমন কি জিনিস রেখে দিয়ে আসছেন যার কারণে এই মুহূর্তে আপনি শুয়া শুয়া নেক আমল পাইতেছেন? মানুষেরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নেকের বড় প্রয়োজন হয়। আল্লাহর বান্দি আবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া বলে, হুজুর, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার মালিকের পক্ষ থেকে আমাকে একটা সন্তান আমার আল্লাহ দান করেছিল। ওই সন্তান পৃথিবীতে আগমন করার পর সন্তানের যত হক রয়েছে আমি মা পরিপূর্ণভাবে আদায় করলাম। সন্তানের ডান কানে আজান দেওয়ার প্রয়োজন, ডান কানে আজানের ব্যবস্থা করলাম। সন্তানের বাম কানে আজান দেওয়ার প্রয়োজন, সেটারও ব্যবস্থা আমি করে নিলাম। ও হুজুর, এবার আমার সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যায়, আমার নবী হাদিসে বলেছেন, সাম্মু বিআসমাইল আম্বিয়া, ও সন্তানের, ও আল্লাহর বান্দাদের দলেরা, তোমরা নিজেদের সন্তানের নাম রাখো নবীগণের নামের সাদৃশ্যপূর্ণ করি। হুজুর, আমি নিয়ত করে ফেললাম আমার সন্তানের নাম রাখবো নবীর হাদিস মোতাবেক নবীদের মতো করি। এবার আমার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দেই, জবান থেকে যখন বাবারে বাবা বলে ডাক মারে, আমি মারে যখন আমার সন্তান জবান থেকে মা বলে ডাক মারি, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার মহাব্বতের সন্তানরে আর বাবা ডাক শিখাবো না। আমার সন্তানরে আমি এখন থেকে আমার মহাব্বতের সন্তানরে মালিকের নাম শিখাও। আমার সন্তানরে আমার মালিকের পরিচয় শিখানো শুরু করে দিছি। 7 বছর বয়স যখন হয়ে যায়, আমার সন্তানকে এখন থেকে দিন শিখাতে শুরু করে দিলাম। কারণ আমার নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। আমার নবী বলেন, তোমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, ওই সন্তানকে তুমি কোরআন শেখাও, নামাজ শেখাও, নামাজের নির্দেশ দাও। মানে নামাজের মধ্যে যা কিছু পড়ার প্রয়োজন হয় সব কিছু সন্তানকে শেখাও। হুজুর, আমি আমার সন্তানকে পরিপূর্ণভাবে শেখাতে শুরু করলাম। সন্তান দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, মাসলা মাসাইল শিখলো, নামাজ শিখলো। আমার সন্তান এবার একজন আলেমে রূপান্তরিত হয়ে গেল। আমার এই সন্তান যখন আমি মায়ের ইন্তেকালের খবর শুনতে পাই, মাদ্রাসা থেকে পাগলের মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার সন্তান আমি মারে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত মোতাবেক জানাজা পড়াইয়া আমি মারে দাফন কার্য পরিচালনা করে দিয়া কবরের পাশে দাঁড়াইয়া আমার সন্তান আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দা আর ডেকে ডেকে বলে, নগো দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার পাশে দিন শেখার ব্যাপারে কেউ দাঁড়ায় না। ও মালিক, আমাকে কোরআন শেখানোর জন্য আমার মায়ের চেষ্টার অভাব নাই। ও মালিক, আমার মা আমাকে কোরআন শিখায়া, দিন শিখায়া বড় বানাইল। আজকে আমার মহাব্বতের মা
ভিতরে দুনিয়া থেকে বিদায় রে আল্লাহ। ওরে মালিক, আমি তো আমার মারে আর জীবনে মা মা বলে ডাক দিতে পারবো না রে আল্লাহ। আই আল্লাহ, আপনার কাছে এই মুহূর্তে আপনার দয়ার সামনে আবেদন করতেছি, আমার মহাব্বতের মায়ের কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। হুজুর, আমার সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়ায় মালিকের দরবারে কান্দি, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার আল্লাহ রহমতের ফেরেশতা আমার খবরে পৌঁছে দেওয়ার ঘোষণা দিতে থাকি। এর রহমতের ফেরেশতাদের দল আমার এই মহাব্বতের বান্দিটা বড় নেককার বান্দি ছিল, তার সন্তানকে নেককার বানায়া দিয়া আজকে আমি মালিকের দরবারে আগমন করছে রে ফেরেশতাদের দল। আজ থেকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার এই মহব্বতের বান্দির কবরের মধ্যে আর আযাব দেওয়া হবে না। তার কবরটাকে আজকে সন্তানের ওসিলা দিয়া জান্নাত নামক নিয়ামতের মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান। এজন্য নেককার সন্তানের প্রয়োজন আছে না? না, একটা নেককার সন্তান যদি বাবা মার জন্য থাকে, তার দুনিয়ার জীবন যেমন সফল হয়ে যায়, আমার মালিক তার আখিরাতের জিন্দেগিটাও সফল হয়ে যায়। এজন্য ভাই, দুনিয়ার জিন্দেগির প্রতিটা মানুষের সম্মুখে আমি যে মেসেজটা দিতে চাই সেটা হলো, নিজের সন্তান দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানটাকে দিন শিখান। আমি বলি না যে বড় মুহাদ্দিস মুফতি বানাতে হবে, আমার এদেশের মধ্যে আলেমের অভাব নাই, আমার এদেশের মধ্যে মুফতির অভাব নাই, আমার এদেশের মধ্যে মুহাদ্দিসিনের অভাব নাই, কিন্তু ভালো মানুষের বড় অভাব। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বলাতে চাই সেটা হলো, মুহাদ্দিস নামদারি বানালে হবে না, আলেম নামদারি বানালে হবে না। নেককার বুজুর্গের দ্বীনের সোহবতের মধ্যে রাখিয়া নিজের সন্তানটাকে যদি আপনি দিন শেখাতে পারেন, আমি বলবো সেই সন্তানটাও নেককার সন্তানে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা সন্তান যদি নেককার হয়ে যায়, ফায়দাটা কি হবে? দুনিয়াতে তো বাপ মার সামনে মাথা উঁচু করে কথাই বলার সাহস পাবে না, কারণ তার টেনশন সবসময় থাকবে, আমি যে কোরআন শিখেছি এই কোরআনে আমার রব ঘোষণা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তান কোরআন পড়বে আর আমার মালিকের বিধানসমূহ পড়তে থাকবে। আল্লাহ বলে যে তুমি তোমার বাপ মার সাথে কেমন ব্যবহার করবা। এক নাম্বার, তুমি এমন শব্দ বাপ মার সামনে চয়ন করবা না যার কারণে বাপ মা বিরক্তি হয়। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তার অবাধ্য হবে না। 3 নাম্বার, আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে সর্বোচ্চ সম্মানের ব্যবহার করো। শুধু সেটা নয়, আল্লাহ এই কোরআনের মধ্যে এই শিক্ষাটাও দিয়ে দিয়েছেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বাপ মার সাথে বিনয়ের সাথে দয়ার আচরণ করো। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, শেষ দিকে আল্লাহ বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু ভালো আচরণ করলেই হবে না, দুনিয়াতে যতদিন বাপ মা থাকবে তখনও দোয়া করো, বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখনও দোয়া করো। আর ওই সন্তানই বাপ মার জন্য দোয়া করতে পারে, ওই সন্তানই বাপ মার সামনে আদব বলার জিন্দেগি উপস্থাপন করতে পারে, যেই সন্তান কোরআন শিখেছে, কোরআন জেনেছে, কোরআনের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করেছে। সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখেন, বাড়ির